আজকের এই সুন্দর স্বর্ণালী বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে বিজ্ঞানী মেঘনাদ সাহা সম্পর্কে কিছু তথ্য। ঢাকার অদূরে সাভারের শেওড়াতলী গ্রামে 1893 সালে 6 অক্টোবর জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্ম। দরিদ্র ঘরে জন্ম হওয়ায় অর্থাভাবে বহু প্রতিকূলতার মাঝে তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। কলকাতা প্রেসিডেন্সি কলেজে তার সহপাঠী ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র মেঘনাদ সাহা পরমাণু বিজ্ঞান, আয়নমণ্ডল, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেন। মেঘনাদ সাহা তাপীয় আয়নবাদ বা থার্মাল আয়নাইজেশনের তত্ত্ব প্রদান করেন। 1956 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী এজানুর রহমান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। জি, আমারও অনেক ভালো লাগছে যে আপনাদের কাছে আসতে পেরেছি আজকে। আচ্ছা ভাইয়া, আপনি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে সমসাময়িক কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন। সমসাময়িক আসলে আমার একটা ব্যান্ড আছে, ব্যান্ডের অ্যালবাম কাজ চলছে আর কি। আচ্ছা, ব্যান্ডের নামটা একটু শুনি ভাইয়া। আমাদের ব্যান্ডের নাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষা, জি। আচ্ছা, নামটা অপেক্ষা রাখার কারণটা কি? অপেক্ষা রাখার কারণ হচ্ছে আমাদের এই ব্যান্ডটা আসলে আমরা যে গঠন করেছি দীর্ঘদিন ধরে আর কি, আমাদের মানে কথা হয়েছে যারা আমাদের ব্যান্ড মেম্বার সবাই মিলে প্রায় 2 ইয়ার্স শুধু আমরা কথাই বলেছি। আচ্ছা, তো কতজন ব্যান্ড মেম্বার? হ্যাঁ, আমাদের ব্যান্ড মেম্বার হচ্ছে 5 জন। আচ্ছা। এরপরে আমরা কম্পোজিশন করছি, যে আমরা চাচ্ছি যে আমাদের কম্পোজিশন হয়ে গেলে আমরা একেবারে অ্যালবাম সহ বাজারে আসবো আর কি। আচ্ছা, তো কতগুলো গান এখন পর্যন্ত শেষ হয়েছে? অলরেডি আমাদের 5টা গান হয়ে গেছে কম্পোজিশন। আচ্ছা, কোন ধরনের গানগুলো সিলেক্ট করলেন? এখানে রবীন্দ্রসঙ্গীত আছে, ফোক গান আছে, আর আমাদের মৌলিক গান আছে আর কি। আচ্ছা, সব মিলে 5টা হয়ে গেছে, আর 5টা হলেই হয়তোবা আমরা রিলিজ করব আমাদের এই অ্যালবামটি। আচ্ছা, আমরাও অপেক্ষায় রইলাম আপনাদের এই অ্যালবামের। এই জন্যই আর কি আমরা আমাদের ব্যান্ডের নামটাই দিয়েছি অপেক্ষা। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে এখন একটা গান তো শুনতে খুব ইচ্ছে করছে। প্রথমেই কোন ধরনের গান শুনবো আমরা আপনার কাছ থেকে? যেহেতু ছোটবেলা থেকে বিভিন্ন শিল্পীর গান শুনে বড় হয়েছি, তো একটি লিজেন্ডারি শিল্পী যে হেমন্ত মুখোপাধ্যায়, ওনার অনেক গান শুনেছি, তো ওনার একটি গান খুব ভালো লাগে আর কি আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে। শুনি আমরা গানটি। হ্যাঁ, অবশ্যই। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বুঝে।
আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার কথাটা একটু শুনে আসি। হ্যালো হ্যালো, কে বলছো? মাদিহা। কেমন আছো? ভালো আছি আপা, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8, মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, এবার ঝটপট বলে ফেলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কিছু করা হয় কি? যেমন ধরো গান হতে পারে, বই পড়া হতে পারে। গল্পের বই পড়ি। গল্পের বই পড়ো? কার কার বই পড়ো? কোন কোন লেখকদের? জাফর ইকবালের বই পড়ি। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বর্তমানে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ জার্মানি কোন অবস্থানে রয়েছে? ক তৃতীয়, খ দ্বিতীয়, গ প্রথম? জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। খ দ্বিতীয়। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। টেনিস চ্যাম্পিয়নশিপ ইউএস ওপেন কত সাল থেকে শুরু হয়? ক 1881, খ 1781, গ 1981। এটাও ঝটপট বলে ফেলো। গ 1981। নিলাম, একটু চিন্তা ভাবনা করে দিতে উত্তরটা। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক 1881। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি, আমি সাদিয়া জান্নাত। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 5, কালেক্টর স্কুল এন্ড কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগটি পছন্দ, বলো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। প্রথম প্রশ্ন, শিক্ষার মূল তেতো হলেও ফল ভীষণ মিষ্টি উক্তিটি কোন বিখ্যাত দার্শনিকের? ক জর্জ বার্নার্ড শ, খ অ্যারিস্টটল, গ আলবার্ট আইনস্টাইন। জলদি বলে ফেলো। কেউ কি বলে দিচ্ছে পাশ থেকে? আমি কার যেন কণ্ঠ শুনতে পাচ্ছি। আলবার্ট আইনস্টাইন। আচ্ছা, নিলাম। তোমার পাশে যে আসে তাকে বলো উত্তরটি ভুল হয়েছে, দুঃখিত। নিজে উত্তর দিতে, তাহলে উত্তরটা সঠিক হতো। ঠিক আছে, খ অ্যারিস্টটল সঠিক উত্তর। এবারেও খুব সুন্দর একটা গান শুনবো অবশ্যই আমরা, এবং গান নিয়ে তার আগে একটু কথা বলে নি যে 2015 সালে আপনার একক অ্যালবাম রিলিজ পেয়েছিল একটি। সেই অ্যালবামটি সম্পর্কে একটু জানবো যে কোন ধরনের গানগুলো ছিল অ্যালবামটিতে এবং সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? আসলে সঙ্গীত আয়োজনের কথা বলতে গেলে যেটা বলতে হয় যে আমি যেহেতু পড়াশোনা করেছি মিউজিক নিয়ে, তো সেই ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আমি মিউজিক রিলেটেড যতগুলো বিষয় ছিল, যে মিউজিক কম্পোজিশন, লেখা, সুর করা, সবকিছুই আমি শিখে নিয়েছিলাম। আচ্ছা। এবং পরবর্তীতে আমি অ্যালবাম করেছি 2011 সালে একটা, সেটা হচ্ছে আমার কম্পোজিশন অ্যালবামটা বের হয়েছিল ভোরের সুক্তারা। এরপরে আমি চিন্তা করলাম যে আমার একটা সলো অ্যালবাম করা দরকার। সেটা কি ছিল মিক্সড আগে 2011 সেটা মিক্সড ছিল, সেখানে তিনজন, আমি সহ তিনজন ছিল আর কি। মাসুদ খান একজন ছিল, আইভি প্রধান, আর আমি ছিলাম। সেটা আমার ফিচারিং অ্যালবাম ছিল টোটালি। এরপরে আমার সলো অ্যালবাম যখন আমি করার জন্য চিন্তা ভাবনা করলাম, তো লিরিক্স চাচ্ছিলাম বিভিন্ন জনের কাছে, তো অনেকেই লিরিক্স দিয়েছে, সেখান থেকে আমি পছন্দ করে তো দেখলাম যে আমার মন মতো আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি নিজেই লেখা শুরু করলাম আর কি, ছোটখাটো করে একটু একটু লিখে লিখে এই একটু শুরু করলাম। এরপরে মিউজিক কম্পোজিশন আমি নিজেই করেছি। এরপর এটা 2015-তে এটা রিলিজ হয়েছে মিউজিক বাজ ব্যানারে আর কি। আচ্ছা, তো কোন ধরনের গানগুলো রেখেছেন? এখানে গান আছে সবগুলোই আধুনিক। একটা গান ছিল, সেটা হচ্ছে আমার মৌলিক ফোক গান আর কি। আচ্ছা, সেটা মানে পল্লীর মানুষের জীবন থেকেই নেয়া যে কথাগুলো, সেই একটা গান ছিল এখানে, আর বাকি সব আধুনিক গান। আচ্ছা, তো শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছিলেন?
জি, শ্রোতাদের কাছ থেকে খুব ভালোই সাড়া পেয়েছি, কারণ এখন তো মানে ডিজিটালাইজড হওয়ার কারণে মোটামুটি ফেসবুক বলি, ইউটিউব বলি বা অন্যান্য আরও যে সাইটগুলো আছে সব সাইডে আমার গানগুলো আছে। এছাড়া ওয়েব পোর্টালে একটা গান আছে যে www.fortune.bd তে, ওখানে আমার পুরো অ্যালবামটা আছে। সেটা দেশে মানে দেশের বাইরে সবাই সেখান থেকে অ্যালবামটা সংগ্রহ করেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা অবশ্যই টাকার বিনিময়ে অ্যালবামটা কিনতে হবে, যেহেতু এখন সিডি কেউ কিনছে না মার্কেটে, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকেই সেটা বিক্রি হচ্ছে অ্যালবাম হিসেবে। আচ্ছা, বাহ, বেশ ভালো, মানে পরিকল্পনাটা বেশ ভালো। হ্যাঁ, যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হবে। অবশ্যই। হ্যাঁ ভাইয়া, আমরা আরো কথা বলবো, কিন্তু এখন তো একটা গান শুনতে আমার খুব ইচ্ছে করছে। এবার কোন গানটি শুনবো আমরা? তাহলে আমার একটা অ্যালবামের একটা গান আছে, আমার খুব ভালো লাগে। এই গানটির কথা সুর আমি নিজেই করেছি, তো সেটাই করি আর কি। ঠিক আছে, শুনি আমরা গানটি। বসে আছি একা একা, পড়ছে মনে ভীষণ তোমার কথা। বসে আছি একা একা, পড়ছে মনে ভীষণ তোমার কথা। জানি না, বুঝি না এ কি হলো আমার, ডুবেছি হারিয়েছি প্রেমে তোমার। জানি না, বুঝি না এ কি হলো আমার, ডুবেছি হারিয়েছি প্রেমে তোমার। যেখানেই যাই, যেদিকেতে চাই, শুধু তোমায় দেখি। তুমি ছাড়া আর ভাল লাগে না, কি করে একা থাকি। যেখানেই যাই, যেদিকেতে চাই, শুধু তোমায় দেখি। তুমি ছাড়া আর ভাল লাগে না, কি করে একা থাকি। জানি না, বুঝি না এ কি হলো আমার, ডুবেছি হারিয়েছি প্রেমে তোমার। বসে আছি একা একা, পড়ছে মনে ভীষণ তোমার কথা। বসে আছি একা একা, পড়ছে মনে ভীষণ তোমার কথা। জানি না, বুঝি না এ কি হলো আমার, ডুবেছি হারিয়েছি প্রেমে তোমার। জানি না, বুঝি না এ কি হলো আমার, ডুবেছি হারিয়েছি প্রেমে তোমার। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। কিন্তু এখন আরেকজনের কথা আমাকে শুনতে হবে। হ্যাঁ, অবশ্যই। একজন বন্ধু ফোন করেছে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি কমা বলছিলাম আপু। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল? আমি ন্যাশনাল আইডিয়ালে পড়ি, ক্লাস 5 এ। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো তো। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2016 এর নারী এককে বিজয়ী হয়েছেন কে? ক পেত্রা কেভিতোভা, খ সিমোনা হালেপ, গ গারবাইন মুগুরুজা। বলো। অপশন খ সিমোনা হালেপ। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ গারবাইন মুগুরুজা। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি আদিব। কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 5। স্কুল? আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব?
তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। গুণীজনের বাণী। আচ্ছা, গুণীজনের বাণী। হ্যাঁ। আচ্ছা, কোথায় চলে যাও তুমি মাঝে মাঝে? কোথাও যেও না, এখন প্রশ্নটা শোনো মনোযোগ দিয়ে, ঠিক আছে? প্রথম প্রশ্ন। আচ্ছা। আমি তাকে সোনা কিংবা রূপা দেইনি, তার চেয়েও মূল্যবান জিনিস বই দিয়েছি। বই নিয়ে গুরুত্বপূর্ণ এই উক্তিটির রচয়িতা কে? ক জর্জ হল্যান্ড, খ রবার্ট ব্রাউন, গ জন লিলি। বলো সঠিক। ক নাম্বারটা? হ্যাঁ, পুরো অপশনটা বলতে হবে কিন্তু। হ্যাঁ, পুরো অপশনটা বলতে হবে। ক কি, নামটা কি বলো? জর্জ হল্যান্ড। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। আচ্ছা, পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি পরের প্রশ্নে। অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতেও অনেক ভুল থাকতে পারে। কার উক্তি এটি? ক প্লুটাস, খ জোসেফ ফৌ, গ এডওয়ার্ড হল। এই তো, তুমি তো ধীরে ধীরে বুঝতে পারছো, এই জন্য তো উত্তর সঠিক হচ্ছে। একটু দ্রুত কিন্তু দিতে হবে। উত্তর খ নাম্বার, না, পুরো অপশনটা দিতে হবে কিন্তু, পুরো অপশনটা বলতে হবে। জোসেফ ফৌ। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ এডওয়ার্ড হল। ঠিক আছে, জানা হলো। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে, একটু শুনি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি ঐশী। কোন ক্লাস, কোন স্কুল? আমি ক্লাস 8 এ পড়ছি, সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? হ্যাঁ, ছবির গ্যালারি। প্রশ্নে যাচ্ছি, ছবিটা দেখো তুমি। ইনি একজন নোবেল বিজয়ী মার্কিন গণিতবিদ, তার নাম বলো। ক জেন বেকেনবো, খ রবার্ট ব্রুস, গ জন ফোর্বস ন্যাশ। বলো জলদি বলতে হবে। বেকেনবো। নিলাম, তুমি বলেছো ক জন বেকেনবো। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ জন ফোর্বস ন্যাশ। ঠিক আছে, আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি আসমাউল হোসনা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে? ক্লাস 8, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? জানা অজানা। জানা অজানা? আচ্ছা, অজানা কিছু জানতে খুব ভালো লাগে না? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে কোনটি? ক জামদানি, খ তৈরি পোশাক, গ পাটজাত দ্রব্য। জলদি বলতে হবে। আপু, অপশন ক জামদানি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 2017 সালে নবম ব্রিক্স শীর্ষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক জিয়ামেন চীন, খ লিমা পেরু, গ মারাকেশ মরক্কো। আপু, অপশন খ লিমা পেরু। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক জিয়ামেন চীন। ঠিক আছে, জানা হলো। ভাইয়া, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা কথার মাঝখানে বলছিলাম বিরতির উপরে যে আপনি গান লিখছেন এবং সুর করছেন। তো গান লেখার শুরুটা আমরা শুনছিলাম যে পড়াশোনার মাধ্যমেই হয়েছে, তারপরে সুর করাটাও সেই মাধ্যমেই হয়েছে। পড়াশোনার বিষয়টাতে আমরা আসবো, তার আগে একটু জানবো যে একটা গান লেখা হয়ে গেলে শুরু হয় সুর করার প্রক্রিয়া। আপনার ক্ষেত্রে সুর করার ব্যাপারটা কিভাবে ঘটে? সুর করার ব্যাপারটা হচ্ছে যে লিরিক্স যেটা থাকে বা কথা বলছি গানের, সেটা আসলে মানে ভিতরে ধারণ করতে হয়। যেহেতু আমরা সুরের মানুষ, গান করি, সেহেতু একটা সুর কিন্তু আমাদের মস্তিষ্কে ঘুরে ফিরে বেড়ায় যে এই সুরটাকে আমি এই কথার সঙ্গে লাগিয়ে দেখি কি রকম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা গানকে আমরা 2টা 3টা 4টা সুরও করি, এর মধ্যে যেটা বেস্ট হয়, নিজের কাছে ভালো লাগে আর কি, সেটাই মনে হয় যে না, এটা অন্যের কাছে ভালো লাগবে, তখন সেই গানটাকে নিয়েই আমরা কম্পোজিশন করি। এবং এই যে কম্পোজিশনের ব্যাপারটা যখন এসেই গেল, বলছিলেন যে আপনি নিজেও কম্পোজিশন করে থাকেন, তো কার কার সঙ্গে এখন পর্যন্ত কাজ করা হয়েছে বা কারা আপনার কম্পোজিশনে এখন পর্যন্ত গান করেছেন? আমার কম্পোজিশনে একটা গান করেছে আখি আলমগীর। আচ্ছা, আপা করেছে একটা গান আমার, সেটা হচ্ছে আরটিভির একটা গান ছিল, সেটা ওদের একটা প্রোগ্রামের জন্য আখিস শো। আখিস শো সেটা আখি আপার উপস্থাপনা করার কথা ছিল, সেটা আমি করেছিলাম একটা টাইটেল সং আর কি। সেটা পরবর্তী হয়তো বা শোটা হয়নি, কিন্তু গানটা করেছিল, খুব ভালো গেয়েছিলেন উনি। এছাড়া আমার কম্পোজিশন আরো নতুন অনেক সিঙ্গার গেয়েছেন,
এর মধ্যে একজন আছে সুমন মাহমুদ, মাসুদ খান তো আছে, আইবি প্রধান, ওরা সবাই আমার কম্পোজিশনে গিয়েছে। আর হচ্ছে আমি তো নিজেই গাচ্ছি, পাশাপাশি আরও একজন সিঙ্গারের নতুন করে আর কি চুক্তি হয়েছে, সেটা হচ্ছে মিম নাম সিঙ্গারের, সে বর্তমানে ইন্ডিয়াতে আছে, প্রোগ্রাম করতে গেছেন। ইন্ডিয়া থেকে আসলেই আমাদের ওই অ্যালবামের কি শুরু হবে কম্পোজিশন। আচ্ছা, এই যে এখন আমরা একটু পড়াশোনার ব্যাপারটাতে চলে আসব, যে আপনি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন মিউজিকের উপরে, এবং বিভাগ ছিল লোকসঙ্গীত। লোকসঙ্গীত ছিল। তো আপনাদের কতদিনের কোর্স ছিল? এটা হচ্ছে অনার্স বলতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সেটা প্রথম দিকে অনার্স ছিল না। আচ্ছা, অনার্স এই বছরেই চালু হয়েছে। আমাদের আসলে একটা অনার্স ছিল না, সেটা ছিল পাস কোর্স, যেটা আর কি সেটা 3 বছর মেয়াদী ছিল। আচ্ছা, ব্যাচেলর অফ মিউজিক 3 বছর মেয়াদী পাস কোর্স। আচ্ছা, প্রতিষ্ঠানটির নাম একটু জানবো। প্রতিষ্ঠানের নাম হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ। সেটা হচ্ছে আমাদের ঢাকাতেই আগারগাঁয়ে আর কি, আগারগাঁতে হচ্ছে কলেজটা। সেখানে মাস্টার্স করেছি, সেটা 2 বছর মেয়াদের। আর এবছর থেকেই আমাদের সরকারি সঙ্গীত কলেজে অনার্স চালু হয়েছে মিউজিকে, এবং সেখানে সাবজেক্ট আছে 5টা। সেখানে বাদ্যযন্ত্র শাখাও খুলেছে এবার, তবলা আছে, নজরুল সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, লোকসঙ্গীত আছে এবং উচ্চাঙ্গ সঙ্গীত আছে। আচ্ছা, এই 5টা সাবজেক্টে বর্তমান অনার্স চালু হয়েছে। এবং আপনি লোকসঙ্গীত বিভাগে? হ্যাঁ, আমি লোকসঙ্গীত বিভাগেই। আচ্ছা, তো এর কারণটা কি? এতগুলো যে বিভাগ রয়েছে তার ভিতর লোকসঙ্গীতটাকে কেন বেছে নিলেন? আমার জন্ম হচ্ছে একেবারে গ্রামে, আমার জেলা হচ্ছে নীলফামারী। নীলফামারীর একেবারে একটা গ্রামে আমার জন্ম, আর সেখানেই বেড়ে ওঠা আমার। আর গ্রামাঞ্চলে আমরা তো সবাই জানি যে আমাদের যে ইতিহাস যা বলে যে ওইদিকে তো লোকসঙ্গীতের চর্চাটাই বেশি হতো এখন পর্যন্ত। নাও দিস টাইম গ্রামাঞ্চলে কিন্তু লোকসঙ্গীতটাই বেশি হয়। যতই আমরা বিভিন্ন সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ি না কেন, ওইদিকে এইভাবে লোকসঙ্গীতের প্রতি আসলে আগ্রহ বা আগ্রহটা ছিল হয়েছে। আচ্ছা, এই পড়াশোনার করতে করতে নিশ্চয়ই অনেক বাদ্যযন্ত্র শিখতে হয়েছে? হ্যাঁ, বাদ্যযন্ত্র। আচ্ছা, কোন কোন বাদ্যযন্ত্র বাজিয়ে? গ্রামে থাকাকালীন আমি দোতারাটা একটু শিখেছিলাম। আচ্ছা, ওটা তো পারি। এর পরবর্তীতে আমি কিবোর্ড শিখেছি, আর ঢাকায় এসে পিয়ানো শিখেছি, গিটার শিখেছি, তবলা শিখেছি। আর যেহেতু মানে ইচ্ছা ছিল যে মিউজিক নিয়েই কাজ করব, সো দ্যাট সব ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছি আর কি। আচ্ছা ভাইয়া, আজ তো কথা বলতে এবং গান শুনতে, মানে কথায় আর গানে কিভাবে সময়টা পার হয়ে গেল বুঝতে পারলাম না। খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম। তাই মনে হচ্ছে যে মনে হচ্ছে না যে এতক্ষণ সময় পার হয়ে গেল। হ্যাঁ, আসলেই ঠিক। তো ভাই, আজ তো খুবই ভালো লাগলো, সময়টা খুব ভালো কাটলাম। আবারও দেখা হবে আশা করছি আপনার কাছ থেকে। সর্বশেষ আমরা একটা গান শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, ভালো থাকবেন। জি, আমিও সাফল্য কামনা করছি। আমাকে এই অনুষ্ঠানে আপনাদের মানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই সিটের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এনটিভি এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, এই জন্য আমি খুবই খুশি আর কি, এবং খুব ভালো লাগছে যে আমাদের মতো শিল্পীদের এখানে সুযোগ করার, বা আমি মাঝে মধ্যেই দেখি এই অনুষ্ঠানটা, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যদি এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাইয়া, আপনার সর্বশেষ গানটি এবার আমরা শুনবো। আমি যে গানটি করছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশের খুব মানে বেশি পরিচিত না উনি সাধারণের কাছে, ভবা পাগলা। ওনার বাড়ি হচ্ছে ঢাকা জেলাতেই, ধামরাই থানায়। তো উনি 1947-এ বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান। ওনার অনেক ভক্তবৃন্দ আছে কলকাতায়। তো ওনার গান অনেক ভালো লাগে আমাকে, যে ওনার আধ্যাত্মিকতা এবং মানবতার যে গান। আচ্ছা, ঠিক আছে, শুনি আমরা গানটি। তো আমি যে গানটি করছি এটা টোটালি মানবতার উপরেই ওনার একটা গান। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, না বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না মন রে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, না বারে বারে আর আশা হবে না। তুমি যাহা
করে গেলে আসিয়া হে থায় চিত্রগুপ্ত ভরি লিখিল খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া হে থায় চিত্রগুপ্ত